আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের অভাবের ঘরে একজন ফকির এসে খাবার চাইল। অতঃপর ঘটল বিস্ময়কর ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন। হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন মনে করলেন যে তারা সুস্থ হলে শুকরিয়া হিসাবে 3টি করে রোজা রাখবেন। কিন্তু সেহরি এবং ইফতার করার মতো কিছুই ছিল না। অনাহারে রোজা রাখা শুরু করলেন। সকালে আলী রাদিয়াল্লাহু আনহু সামাউন নামের এক ইহুদির কাছে গিয়ে বললেন, তোমার কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন। ইহুদি সামাউন 3 ছা জবের বিনিময়ে সুতা তৈরি করার জন্য দিলেন। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সুতা তৈরির কাজ শুরু করলেন। 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন। পারিশ্রমিক হিসাবে 1 ছা জব নিয়ে আসলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে উক্ত জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামী স্ত্রীর জন্য 2টি রুটি, 2টি সন্তানের জন্য 2টি রুটি, আর তাদের দাসের জন্য 1টি রুটি। রোজা অবস্থায় সারাদিনে রোজগারের জন্য পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর ঘরে এসে খানার দস্তরখানায় এসে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 1 টুকরো রুটি মুখে নিয়েছিলেন। এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, আমি এক ফকির মিসকিন, আমাকে খানা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত নামিয়ে নিলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের সাথে পরামর্শ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, অবশ্যই দিয়ে দেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন। এরপর দ্বিতীয় দিনের ঘটনা। দ্বিতীয় দিনের রোজা শুরু। আবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা 1/3 পশমের সুতা তৈরি করলেন। 1 ছা জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিষে রুটি তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার জন্য দস্তরখানায় বসলেন। এমন সময় এক ইয়াতীম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্র্য ও অসহায়তার কথা জানালো। ফলে তারা ওই দিনের সমস্ত রুটি এই ইয়াতীমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের জন্য রোজা শুরু করলেন। সকালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে 1 ছা জব পেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন। মাগরিবের নামাজের পর যখন সকলে খেতে বসলেন, তখন এক যুদ্ধবন্দী দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও কষ্টের কথা বলে সাহায্য চাইল। এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারেই থেকে গেলেন। চতুর্থ দিন সকালে রোজা ছিল না, কিন্তু খাওয়ারও কিছু ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পুত্র হাসান এবং হুসাইনকে সঙ্গে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। ক্ষুধা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো ফাতেমার কাছে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে আসলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন। তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরে ঢুকে গিয়েছে এবং খুবই দুরবস্থা তার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটি আয়াত সহ আসলেন, অর্থাৎ যারা ইয়াতীম মিসকিনে বন্দীদেরকে আহার দান করে, খাবারের প্রতি নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সন্তুষ্টি ও প্রশংসা লাভের কারণে হযরত আলী ও তার পরিবারবর্গকে মোবারকবাদ জানালেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, দানশীল লোক আল্লাহর নিকট জান্নাতের নিকটবর্তী, মানুষ ও সমাজের নিকটবর্তী। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর দানে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওহী নাজিল করেছেন। তাদের দান কতটা উচ্চ পর্যায়ের ছিল, সুবহানাল্লাহ।